ভগবান এখন পরবর্তী শ্লোকে অর্জুনের প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন। শ্রী ভগবান উবাচ প্রজহাতি ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যবাত্মানাতুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। এই ৫৫ নম্বর শ্লোকের বাংলা শ্রী ভগবান বললেন, হে পৃথানন্দন, যখন সাধক তার সমস্ত মনোগত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করে আপনাতেই আপনি সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। ব্যাখ্যা: গীতার একটি রীতি হচ্ছে এই যে সাধক যেরূপ সাধন, কর্মযোগ, ভক্তিযোগ ইত্যাদি দ্বারা সিদ্ধিপ্রাপ্ত হন, সেই সাধনই তার পূর্ণতা লাভের কারক বলে বর্ণনা করা হয়। যেমন ভক্তিযোগের সাধক ভগবানকে ছাড়া আর কিছু নেই, এরূপ অনন্য যোগ দ্বারা তার উপাসনা করেন। সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত প্রাণী জগতের প্রতি দেশভাব রহিত হন। জ্ঞানযোগের সাধক নিজ স্বরূপকে ত্রিগুণাতীত এবং নির্লিপ্ত রূপে দেখেন। সুতরাং সিদ্ধ অবস্থায় তারা সমস্ত গুণের অতীত হয়ে যান। কর্মযোগেও এরূপ প্রধানত কামনা বাসনা ত্যাগের কথাই বলা হয়েছে। সুতরাং তারা সিদ্ধ অবস্থায় কামনা বাসনা সম্পূর্ণভাবে ত্যাগ করেন, এই শ্লোকে সেই কথাই বলা হয়েছে। প্রজহাতি ইয়াদা কামান সর্বান পার্থ মনোগতান। পদটির তাৎপর্য হল যে কামনা স্বয়ং নেই এবং মনেও নেই। কামনা উৎপন্ন হয় এবং তার লয়ও হয়, আর স্বয়ং সর্বদা স্থায়ী। সুতরাং স্বয়ংয়ে কি করে কামনা থাকবে? মন হল একটি করণ বা উপাদান। এতে কামনা সর্বক্ষণ টিকে থাকতে পারে না। মনে কামনার আগমন হয়, মনোগতান। অতএব মনে কামনা কি করে থাকবে? কিন্তু শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা তাদাত্ম্য হওয়ায় মানুষ মনে আসা কামনাগুলিকে নিজের বলে মনে করে। জহাতি ক্রিয়ার সঙ্গে উপসর্গ ব্যবহারের তাৎপর্য এই যে সাধকগণ কামনাগুলিকে সর্বতোভাবে বর্জন করেন। কোনো কামনার অংশের কিছু মাত্র লেশও তাদের মধ্যে থাকে না। নিজের স্বরূপকে কখনো পরিত্যাগ করা যায় না, এবং যার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই তাকেও পরিত্যাগ করা যায় না। কিন্তু ত্যাগ তাকেই করা যায় যা নিজের নয়, অথচ তাকে নিজের বলে মনে করা হয়। এইরূপই কামনাও আমাদের মধ্যে নেই, কিন্তু তাকে নিজের বলে মেনে নেওয়া হয়েছে। এই মেনে নেওয়া সম্পর্ক বর্জন করাকেই এখানে প্রজহাতি পদের দ্বারা বলা হয়েছে। এখানে কামান শব্দটি বহুবচন হওয়ায় সর্বান পদটি তার অন্তর্গত হয়ে যায়। তা সত্ত্বেও সর্বান পদটি ব্যবহারের তাৎপর্য এই যে যেন কোনো কামনা না থাকে এবং কোনো কামনার কিছুমাত্র অংশও যেন অবশিষ্ট না থেকে যায়। আত্মন্যবাত্মনা তুষ্ট। যে সময়ে সমস্ত কামনা ত্যাগ করা হয়
এবং আপনাতে আপনি সন্তুষ্ট থাকা হয়, অর্থাৎ নিজে থেকে নিজের মধ্যে সহজে সন্তোষ লাভ হয়। সন্তোষ দুই প্রকারের, একটি হলো গুণ, অপরটি স্বরূপ। অন্তরে কোনো প্রকার ইচ্ছা না থাকা হলো গুণ এবং স্বয়ংয়ে অসন্তোষের অত্যন্ত অভাব হওয়া হলো স্বরূপ। এই স্বরূপভূত সন্তোষ স্বাভাবিক এবং সর্বদা বিরাজিত। এর জন্য কোনো অভ্যাস বা বিচার করার প্রয়োজন হয় না। স্বরূপভূত সন্তোষে প্রজ্ঞা বা জ্ঞান স্বতই স্থির থাকে। স্থিত প্রজ্ঞাস্তাদোচ্যতে, স্বয়ং যখন বহু শাখা বিশিষ্ট অনন্ত কামনাগুলিকে নিজের বলে মনে করত, সেই সময়েও কামনাগুলি প্রকৃতপক্ষে তার নিজের মধ্যে ছিল না এবং স্বয়ং স্থিতপ্রজ্ঞই ছিল। কিন্তু তখন নিজ কামনা বশত বুদ্ধি স্থির না থাকায় তাকে স্থিতপ্রজ্ঞ বলে উল্লেখ করা যেত না, অর্থাৎ তার স্থিতপ্রজ্ঞতার অনুভূতি হতো না। এখন তিনি সমস্ত কামনা বর্জন করেছেন, অর্থাৎ তার মেনে নেওয়া সম্পর্কটিকে সরিয়ে দিয়েছেন। এবার তাকে স্থিতপ্রজ্ঞ বলা যায়, অর্থাৎ তার এখন স্থিতপ্রজ্ঞতা অনুভব হয়। সাধক বুদ্ধিকে স্থির রাখার চেষ্টা করেন, কিন্তু কামনাগুলি সর্বাংশে পরিত্যক্ত হলে বুদ্ধি স্থির করার চেষ্টা করতে হয় না, তা শত স্বাভাবিক স্থির হয়ে যায়। কর্মযোগে সাধকের কর্মের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ থাকে। তার যোগারূঢ় হওয়াতেও কর্মই কারণ হয়। আরূঢ়ক্ষর মুনের যোগম কর্মকারণমুচ্যতে। তাই কর্মযোগীর সাধক অবস্থা এবং সিদ্ধ অবস্থা দুই অবস্থাতেই কর্মের সঙ্গে সম্বন্ধ থাকে। সিদ্ধ অবস্থায় মর্যাদা অনুযায়ী কর্মযোগীর কর্মগুলি সম্পন্ন হয়, যা সাধারণের নিকট আদর্শ স্বরূপ। চতুর্থ অধ্যায়ে ভগবান এই কথাই বলেছেন যে কর্মযোগী কর্ম করার সময় নির্লিপ্ত থাকেন এবং নির্লিপ্ত থেকেও কর্ম করেন। কর্মণ্য কর্ম ইয়া পশ্যেদ কর্ম নিচ কর্ম ইয়া। ভগবান 53তম শ্লোকে যোগ প্রাপ্তিতে বুদ্ধির সম্বন্ধে দুটি কথা বলেছিলেন। সংসার পরিত্যাগে বুদ্ধি নিশ্চলা হয় এবং ভগবান মুখী হলে বুদ্ধি অচলা হয়। অর্থাৎ নিশ্চল বলে সংসার পরিত্যাগ হওয়ার কথা জানিয়েছেন এবং অচল বলে পরমাত্মায় স্থিতির কথা জানিয়েছেন। সেই দুটি কথা ধরেই তিনি এখানে যদা এবং তদা পদ দ্বারা বলেছেন যে সাধক যখন কামনাগুলি থেকে সর্বতোভাবে বিমুখ হন এবং নিজ স্বরূপে সন্তুষ্ট থাকেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ যতক্ষণ তার মধ্যে কামনার লেশমাত্রও থাকে ততক্ষণ পর্যন্ত তাকে সাধক বলা হয়। আর যখন কামনা সর্বাংশে নিবৃত্ত হয় তখন তাকে সিদ্ধ বলা হয়। এই অধ্যায়ের শেষ পর্যন্ত ভগবান
এই দুটি কথাই বর্ণনা করেছেন। যেমন এখানে প্রজাহাতি ইয়াদা কামান সর্বান পদ দ্বারা সংসার পরিত্যাগের কথা বলেছেন, এবং আবার আত্মন্যে বাত্মনা তুষ্ট পদ দ্বারা পরমাত্মাতে স্থিতি বুঝিয়েছেন। 56তম শ্লোকের প্রথম অংশে সংসার পরিত্যাগ এবং স্থিধীর মুনি পদ দ্বারা পরমাত্মাতে স্থিতির কথা বলেছেন। 57 এবং 58তম শ্লোকে প্রথমে সংসার ত্যাগের কথা বলেছেন এবং পরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা পদ দ্বারা পরমাত্মাতে স্থিতির কথা বলেছেন। 59তম শ্লোকে প্রথম অংশে সংসার ত্যাগের কথা বলে পরে পরম দৃষ্টা পদটির দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 60তম শ্লোক থেকে 61তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগ ও পরে যুক্ত আসিত মৎপর ইত্যাদি পদগুলির দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 62 থেকে 65তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগের কথা বলে পরে বুদ্ধি পর্যবতিষ্ঠতে পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 66 থেকে 68তম শ্লোক পর্যন্ত প্রথমে সংসার ত্যাগ ও পরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 69তম শ্লোকে ইয়া নিশা সর্বভূতানাম এবং যস্যম জাগ্রতি ভূতানি পদ দ্বারা সংসার ত্যাগের কথা বলেছেন এবং তস্যং জাগর্তি সংযমি এবং সা নিশা পশ্যত মুনে পদ দ্বারা পরমাত্মায় স্থিতির কথা বলেছেন। 70 এবং 71তম শ্লোকের প্রথমে সংসার ত্যাগ এবং পরে স্বশান্তিম অধিগচ্ছতি পদ দ্বারা পরমাত্মায় স্থিতি জানিয়েছেন। 72তম শ্লোকে নৈনাং প্রাপ্য বিমুজ্জতি পদ দ্বারা সংসার ত্যাগ এবং ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি ইত্যাদি পদগুলিতে পরমাত্মায় স্থিতির কথা জানিয়েছেন। পরিশিষ্ট ভাব। দুটি বিভাগ আছে, একটি হল স্থির বুদ্ধি সম্পন্নদের, অপরটি অস্থির বুদ্ধি সম্পন্নদের। অস্থির বুদ্ধি সম্পন্নদের সম্বন্ধে 41 থেকে 44 শ্লোক পর্যন্ত বলা হয়েছে। এখানে 55 থেকে 71তম শ্লোক পর্যন্ত স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের কথা বলা হয়েছে। সাধক যখন জাগতিক আগ্রহ পরিত্যাগ করে নিজ স্বরূপে অবস্থান করেন তখন তাকে স্থির বুদ্ধি সম্পন্ন বলা হয়। যার উদ্দেশ্য থাকে পরমাত্মাকে প্রাপ্ত করার, তার বুদ্ধি এক নিশ্চয় সম্পন্ন হয়, কেননা পরমাত্মাও একই। কিন্তু যার জাগতিক বস্তুর আকাঙ্ক্ষা থাকে তার বুদ্ধি অসংখ্য কামনা সম্পন্ন হয়, কারণ জাগতিক বস্তুও অসংখ্য হয়ে থাকে। সমত্ব প্রাপ্তির জন্য বুদ্ধির স্থিরতা অত্যন্ত প্রয়োজন। পাতঞ্জল যোগদর্শনে মনের স্থিরতার গুরুত্ব দেয়া হয়েছে, কিন্তু গীতা বুদ্ধির স্থিরতাকেই গুরুত্ব দিয়েছে, কেননা কল্যাণ প্রাপ্তির জন্য মনের স্থিরতার
তত গুরুত্ব নেই যত বুদ্ধির স্থিরতার আছে। মন স্থির হলে লৌকিক সিদ্ধি প্রাপ্তি হয়, আর বুদ্ধি স্থির হলে পারমার্থিক সিদ্ধি অর্থাৎ কল্যাণ প্রাপ্তি হয়। কর্মযোগে বুদ্ধির স্থৈর্যই প্রধান। যদি মন স্থির হয় তাহলে কর্মযোগী তার কর্তব্য কর্ম কি করে করবেন? কারণ মন স্থির হলে বাহ্য কর্মাদি নিবৃত্ত হয়ে যায়। ভগবানও যোগে অর্থাৎ সমতায় স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন। যোগস্থ কুরু কর্মাণি প্রজহাতি এবং কামান সর্বান পদ ব্যবহারের তাৎপর্য হল যেন বিন্দু মাত্র কামনা না থাকে, সম্পূর্ণভাবে যেন কামনা ত্যাগ করা হয়। কারণ কামনাই হল পরমাত্ম প্রাপ্তির পথে প্রধান প্রতিবন্ধক। পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের এই দ্বিতীয় অধ্যায়ের 55 নম্বরের শ্লোকের ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে যতক্ষণ মানুষের মধ্যে কামনা বাসনা থাকে ততক্ষণ সিদ্ধ অবস্থায় পৌঁছাতে পারে না। সিদ্ধ অবস্থায় পৌঁছালে তার আর কামনা বাসনা থাকে না। এখন প্রশ্ন হচ্ছে, কামনা কে করে এবং কিভাবে হয়? এই বিষয়টা আমাদের জানতে হবে। 24 তত্ত্ব দিয়ে যে মানব দেহ গঠিত, তার কোনো তত্ত্বের মধ্যেই কামনা থাকে না। কামনা বাইরে থেকে আসে। তাই এদের ত্যাগ করে মানুষ কামনা মুক্ত হতে পারে। যেমন বালতির উপাদানের মধ্যে, অর্থাৎ বালতি যে উপাদানের তৈরি তাতে কিন্তু জল থাকে না, কিন্তু ইচ্ছা করলে তাতে জল রাখা যায়। আবার ইচ্ছা করলে বালতি থেকে জল ফেলে দিয়ে বালতি শূন্য করা যায়। আত্মা ভগবানের অংশ হওয়ায় তাতে কামনা বাসনা থাকে না, অর্থাৎ আত্মা সম্পূর্ণরূপে কামনা বাসনা মুক্ত অবস্থাতেই থাকে। কামনার আগমন ঘটে মনে। মন নিজে কামনা বাসনাকে উৎপন্ন করতে পারে না বা কামনা বাসনা ধরে রাখতে পারে না। তাহলে আমাদের মনে কামনা বাসনা হয় কি করে? এর উত্তরে বলা যায়, নদী বা পুকুরের স্থির স্বচ্ছ জলে সূর্য বা চন্দ্রের প্রতিবিম্ব পড়লে ওই জলের মধ্যে যেমন সূর্য বা চন্দ্রকে দেখা যায়, বাস্তবে তো জলের মধ্যে সূর্য বা চন্দ্র নেই। সূর্য ও চন্দ্রেও জলে না থাকা সত্ত্বেও যেমন জলের মধ্যের প্রতিবিম্বকেই প্রকৃত সূর্য বা চন্দ্র বলে মনে হয়, ঠিক তেমনি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি দ্বারা তাদাত্ম্য বা আপনত্ব ভাব হওয়ায় মানুষ মনে আসা কামনাগুলিকে নিজের বলে মনে করে। পরিবারের কর্তা যদি বয়সজনিত কারণে কোনো কাজকর্ম করতে সক্ষম নাও হয়, তবে তার সন্তানের উন্নতিকে যেমন যেমন নিজের উন্নতি বলে মনে করে, ঠিক তেমনি আত্মা শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে নিজের মনে করে বলে তাদের দ্বারা সৃষ্ট কামনাকে নিজের কামনা বলে মনে করে। ভগবান স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য এই সকল
কামনা থেকে নিজেকে মুক্ত হওয়ার কথা বলেছেন। অর্থাৎ সকল কামনা বাসনা ত্যাগ করার কথা বলেছেন। মানুষ দৃঢ়ভাবে ভগবতমুখী হওয়ার বুদ্ধির গুরুত্ব দিলে কামনা বাসনা শূন্য হতে পারে। আমরা এখানে আরও একটি বিষয় জানতে পারলাম, সেটি হলো সাধক অবস্থা ও সিদ্ধ অবস্থা। এই সাধক অবস্থা কি? এর উত্তরে বলা যায়, কোনো পথিক যখন কোনো নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দেন এবং যতক্ষণ পর্যন্ত না সে ওই গন্তব্যস্থলে পৌঁছায় ততক্ষণ তাকে পথ অতিক্রম করার জন্য হাঁটতে হয়। ঠিক তেমনই মানুষ যখন সংসার থেকে ভগবতমুখী হয় কিন্তু এখন তার সিদ্ধ অবস্থায় পৌঁছানো হয়নি, এই অবস্থাকেই সাধক বলা হয়। আর যখন তার ভগবত প্রাপ্তি হয়ে যায়, অর্থাৎ সাংসারিক কামনা বাসনা থেকে মুক্ত হয়ে সদা সর্বদাই পরমাত্মাতেই বিরাজিত থাকেন, তাকেই সিদ্ধ অবস্থা বলে। গীতার এই শ্লোক থেকে আমাদের এই শিক্ষাই নিতে হবে যে আমাদের শুধু সারা জীবন সংসারী হয়ে থাকলে চলবে না, আমাদের সাধক হতে হবে। অর্থাৎ ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ভগবতমুখী হয়ে সাধক হতে হবে। নিজেকে সাধক বলে স্বীকার করার অর্থ হলো আমাদের ভগবতমুখী হওয়ার যাত্রা শুরু। যাত্রা শুরু করতে পারলে ভগবত প্রাপ্তি আমাদের এ জন্মেই হোক বা পরজন্মেই হোক হবেই, এটা নিশ্চিত। তাই আসুন আজকের গীতা পাঠ থেকে আমরা সবাই এটাই ধারণ করি যে আজ থেকে আমরা কেউ আর নিজেদের সংসারী বলে পরিচয় দেব না। আমাদের পরিচয় হোক আমরা সবাই সাধক। অর্থাৎ আমরা যে যেখানেই আছি, যেভাবেই আছি, সেখান থেকেই আমরা ভগবত প্রাপ্তির উদ্দেশ্যে ভগবতমুখী হয়ে যাই। সংসারে একমাত্র এটাই আমাদের করতে হবে, এতেই আমাদের প্রকৃত কল্যাণ হবে।